হ্যালো, আমি প্রিয়দর্শিনী আর আমি হচ্ছি ক্রিয়েটিভিটি পিকনিক নাকি দিদি আমার নাতনি কাম স্টুডেন্ট। আমরা একই বাড়িতে থাকি। যখন ইচ্ছা হয় তখন আমার কাছে পড়ে, যখন ইচ্ছে না হয় পড়ে না। ও এইরকম ফাঁকিবাজ একটা স্টুডেন্ট আমার, দেখতেই পাচ্ছ। আর সবাই একদম মিথ্যে কথা বলে, আমি অত ফাঁকিবাজ না। ও খুব ভালো ডান্সার, খুব ভালো ডান্সার। একদিন তোমাদের সামনে ও নাচ করে দেখাবে। একদিন তো আমাদের বাড়িতে না মাঝে মধ্যে একটা জবরদস্ত পিকনিক বা ওকেশন টাইপের ভাইফোঁটা আগে ছিল, জামাই ষষ্ঠীও হতো, তারপরে রবীন্দ্র জয়ন্তী। আমরা ব্যাপক আনন্দ করতাম রবীন্দ্র জয়ন্তীতে। নাচ গান নাটক কবিতা কোনো কিছুই বাদ যেত না। নাচ মানে চিচি আর আমার মেয়ে মিউ, বা এরা ডাকে তিতলি বলে। আর নাটক মানে আমি। আর হ্যাঁ, আমি মোটামুটি সবটাতেই পার্টিসিপেট করতে হতো আমাকে, মানে আসলে নাটকগুলো পুতু লিখতো। পুতু মিন্স তোরা তোরা লিখতো না মানে অ্যাক্টিং মানে হ্যাঁ, আমি আর তোরা অ্যাকচুয়ালি নাটকের জন্যই রেডি থাকি সবসময়। আমরা কখন একটু নাটক করবো। তো দীর্ঘ 2-3 বছর আমাদের একটু বন্ধ আছে। ওটাকে খুব মিস করি আমরা। প্রথমবার যখন নাটক হয়েছিল তখন আমি কিচ্ছু বলতে পারছি না, কাবুলিওয়ালা হয়েছিল। আমার একটা মনে আছে, আমার দাদা হচ্ছে কাবিয়াল মানে হয়েছিল, যে দুধ আনে বা দই আনে, আর আমি আমল হয়েছিল। অমল হয়েছিল। আমল ভাই আর বোন মিলে অমল আর দইওয়ালা করেছিল। এবার তখন আমি কিচ্ছু করতে পারিনি। তখন দিদি শোনা বিধানটাকে বলছে আমি আর তোরা করেছিলাম, সুধা করেছি, বলাই করেছি। সুধা যে তোরা দিদি বলাইয়ের সরি, সুধা মানে তোরা যে বোবার অভিনয়টা করেছিল, মনে পড়েছে? ও তুমি বলেছিল তুমি বাবা হয়েছিল এটাই? না না, আমি বাবা হয়েছিলাম তাই না, আমি ওর প্রেমিক হয়েছিলাম। ও হ্যাঁ, মনে পড়েনি। হ্যাঁ, আমরা ব্যাপক আনন্দ করি ওই কটা দিন, মানে আমরা রিহার্সাল থেকে আরম্ভ করে সমস্ত কিছু। আর সবাই মিলে জড়ো হয় তো ওই সময় সব থেকে ভালো লাগে তখন। আর যখন করোনা হয়ে গেল, এই হয়ে গেল, এখন মানে সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে। কিছু আমাদের বাড়ির দুটো মেয়ে না, একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, ও আলাদা হয়ে গেছে। মানে পাশের বাড়ি একজন ছিল, তারও বিয়ে হয়ে গেছে, সে আলাদা হয়ে গেছে। মানে একটাই 10-15 জন 20 জন না হলে একটা বেশ ইউনিটি তৈরি হয় না। আগে যেরকম করতো তখন মানে কার তখন বিয়ে হয়নি, আগে সরকার মানে একটা মানে মজা আড্ডা, মানে যখন মাঝে হয়তো দীর্ঘ 1 মাস ধরে রিহার্সাল হতো। হাসি ঠাট্টা, ইয়ার্কি, মন কষাকষি, রাগ বিদ্বেষ, সব রকম, মানে খাওয়া দাওয়া, চেঁচামেচি, হই হুল্লোড়, মারপিট পর্যন্ত আমাদের মধ্যে সেটা হয়েছে। এখন চেঁচামেচি বলতে এখানেও আমাদের এখানে চেঁচামেচি শুরু হয়ে এটা হচ্ছে এভরিডের কথা, মাইক আর চেঁচামেচি আমাদের বাড়িতে। না, যারা আমার বন্ধু আছে তারা সবাই জানে আমাদের এখানে চেঁচামেচিটা প্রত্যেক দিনই হয়। আর মাইকের আওয়াজ মোটামুটি প্রত্যেক দিনই পায়। আমাদের সবাই শুনতে বহুত ভালো লাগে, কিন্তু মাইকের আওয়াজ শুনতে একদম ভালো লাগে না, কিন্তু শুনতে হয়, অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, আমার আড্ডাটা চেক করতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর স্টে হ্যাপি, স্টে সেফ, কিপ স্মাইলিং। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজায় ঢা নাতিনা নাতিনা ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা করলাম। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন চিচির পড়া শেষ হলো। ও একটা পাগলি, বুঝতেই পারছো। আমার কাজ লোককে ইন্টারাপ্ট করা। হ্যাঁ, ও একটা পাগলি। ওর পড়া শেষ হয়ে গেল। ও আমার সঙ্গে কী ধরনের পাগলামি করে একটুখানি দেখে নাও। একটু প্যাম্পার্ড হয়, কারণ যখন পড়ায় তখন একটু স্ট্রিক্ট হয়ে যায়, তো সেজন্য সবাই মিলে আমার গালটা দেখো, চড় দেবে, আমি তোমার গালটা সিম্পল অ্যাজ। চুলটা কেটে দেবো, ধরে দেখো সেটা দেখে আমার সোনা মেয়ে। ও ছোটোবেলায় ও আমার কাছেই থাকতো।
মানে আমার মেয়ে মিউ আর ও প্রায় 2 বছরের ছোট বড়, মানে বুঝতে পারছো 2 বছরের ছোট বড় বলেই ও একসঙ্গে ওদের এক থালায় খাওয়ানো, এক জায়গায় ঘুম পাড়ানো। ওর দিদু সকালবেলা হলে আমার কাছে আর কি ওকে পাঠিয়ে দিত, মানে মিঠু তোমার হেফাজতে ওকে রেখে দাও। আর আমার মেয়ের সঙ্গে আর পাঠিও না, বহু জ্বালাতন করে। আমার মেয়ের সঙ্গে ও খেলা করে বেড়াতো, দুষ্টুমি করতো, আরও অনেক কিছু ভেঙে দিতাম, ওর এখন মনে আছে। ভেঙে দিত, নষ্ট করে দিত। একবার ট্যাংরা মাছের ডিম নিয়ে ও আর আমার মেয়ের দুজনে মিলে ঝগড়া করেছিল, বলে দুটো ট্যাংরা মাছের দুটো ডিম ছিল, ওকে একটা দিয়েছি, মিউকে একটা দিয়েছি, তখন মিউ মাছ খেত। এবার ওকে দিয়েছি, দেওয়ার পরে বলছে কি দিদি শোনা আমি আরও ডিম খাবো, অথচ আমি বেছে বেছে ওদের দুজনকে দুটো ডিম বলে মাছ দিয়েছি, কিন্তু ওর সেটা ও বুঝতে পারেনি। খুব ভালো লাগে। দেখো, তো যাই হোক আমি দিতে পারিনি, মানে নিচে এসে কি কান্নাকাটি করে দিদি শোনা আমাকে মাছের ডিম খেতে দেয় না। দেখ বাবা আমার কাছে আছি না, দেবো কোথা থেকে বুঝছো তাহলে। এইরকম পাগলি একটা আমার মেয়ে, ও নাতনি কম মেয়ে বেশি, তাই না বাবা? ভালো চলে গরম না? চিচির সঙ্গে আড্ডা দিয়ে পড়িয়ে এই ফিরলাম, নিউ দেখছিলাম যে ও ফটোশ্যুট করছে। তো যাই হোক, ফটোশ্যুট করতে করতে আমি এসে আমাকে দেখে বললো মা খিদে পেয়েছে, কিছু খেতে দেবো। তা ওকে একটু স্যুপ করে দিলাম, আমার নার্ভেস করে দিলাম। আমি তো ওই চা একটা বিস্কুট নিয়ে বসলাম। এই বিস্কুট না আমার খুব একটা ভালো লাগে না, আমার একটু রোজ বিস্কুট টাইপের ওই ধরনের বিস্কুট খুব ভালো লাগে খেতে। হ্যাঁ গার্লিক টোস্টটা, হ্যাঁ গার্লিক টোস্ট যেটা সেটা তো অসম লাগে, আমারও যেমন ফেভারিট ওরও তেমন খুব ফেভারিট। তো যাই হোক আমরা এখানে মা নিয়ে চা খাচ্ছি, ওষুধ খাচ্ছি, দিয়ে একটু আড্ডাটা মাঠে বসলাম অনেকক্ষণ পরে। কারণ ওর সঙ্গে না সচরাচর আমার সারাদিনে অত কথাবার্তা হয় না। বাড়িতে থাকে ঠিকই, কিন্তু সেরকম কথা কারোর সাথে একটু বলে না সেরকমভাবে। আচ্ছা, তোমাদের মধ্যে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা কেউ যদি থাকো এরকম ফটোগ্রাফার, একটু আমাকে জানিও তো। আমার মেয়ে এরকম ফটোশ্যুট করতে খুব ভালোবাসে, একটুখানি কেউ যদি থাকো একটুখানি আমাকে হোটেল দিও তো, তার ওইটু ফটোশ্যুট করে শান্তি পাবো। আমি একজন ওর আলমারির ওতে ওর জামার কালেকশনগুলো তোমাদেরকে দেখাবো। বাবা আজকে দেখাবি? তাই ও বললো যে আজকে ওর জামার কালেকশনগুলো তোমাদের দেখাবে, তো দেখো। আশা করি খুব ভালো লাগবে না, কিন্তু ওর ভালো জামা বলতে কীরকম পাবে, ওর কাছে টপ জাতীয় শ্রেণী টপস জামাগুলো, হ্যাঁ টপগুলো বেশি পাবে। জিন্স 2-4টে পেতে পারো, আর কিছু পাবে কমিউনিকেশন সব রকম মিশিয়ে পড়ি, ওরকম পারফেক্ট করে জেনে যে টাইপের যে শুধু ওইটাই পড়ি পারি। ও আমার মতন, ও একটু চাকচিক্য মানে গ্লেজি টাইপের জামা কাপড় ও অত পছন্দ করে না। আমিও যেমন পছন্দ করি না, ও তেমন পছন্দ করে না। নর্মাল ড্রেস ওরও পছন্দ, আমারও পছন্দ, তবে উদ্ভট টাইপের জামা কাপড় ও পছন্দ করে না, আমিও পছন্দ করি না। যাই হোক, তো দেখতে থাকো। আমার মেয়ের এখানে আড্ডা চলুক কিছুক্ষণ, তারপরে ও এটা শেষ করে নিই, আমিও চাটা শেষ করে নিয়ে ওর জামা কালেকশনগুলো তুলে যাচ্ছি। আমরা টবলি টবলা বার করে নিয়ে বসে পড়েছি সব সঙ্গে। আজকে একটা জিনিস হয়েছে জানো তো, আমি আর মিউ দুজন একই রকমের জামা হয়ে গেছে। জামা বলতে কি, আমি অ্যাশ কালারের জামা পরেছি, ও অ্যাশ কালারের প্যান্ট পরেছে, আমি ব্লু কালারের প্যান্ট পরেছি, আর ও ব্লু কালারের গেঞ্জি পরেছে। দুজন একদমই দেখো
দেখতে পাচ্ছ, ও বলছে মা আমি যেমন হেয়ার ব্যান্ড করেছি তুমিও হেয়ার ব্যান্ড করো। এবার আমি না পড়তে গেছি, হ্যাঁ পড়তে গিয়ে দেখলাম যে আমাকে যে অখাদ্য মাত্র লাগছে না, এমনি অখাদ্য আমি, তার মধ্যে আরও অখাদ্য লাগছে। আমার দেখো চলো মাঝে মধ্যে না ওর সঙ্গে আমার এরকম খুনসুটি করতে ভালো লাগে, ও আমার সঙ্গে করে আমি আমিও কম করি। দেখেছো? আচ্ছা ঠিক আছে, তুই জামা কাপড়গুলো দেখা। এটা এটা কে দিয়েছে? পাখি দিদি দিয়েছে। ওর পাখি দিদি আছে, পাখি দিদি ওকে এই জামাটা দিয়েছে। পাখি বলে যাবে দিদি বলে। হ্যাঁ দিদি বলে না, ওর থেকে অথচ 2 বছর 3 বছরের বড়। 3 বছরের বড়, তাও ওকে নাম ধরে ডাকে। কারণ কি ও বলেছে বলে, ও বলেছে বলে তাই ওকে নাম ধরে ডাকতে হয়। ঠিক আছে, ও এই জামাটা ওকে খুব ভালোবেসে এই জামাটা ওকে গিফট করেছে। খুব সুন্দর একটা জামা এটা। আর এটা আগে লাস্ট ইয়ার, তার আগের বছরের মনে হয় এটা ওকে কিনে দিয়েছিলাম, একটা জ্যাকেট টাইপের ব্রাশো কাপড়ের। এটা খুব সুইট লাগে, একটু আগে এটা পরে ফটোশ্যুট করছিল। যাই হোক, আমার মেয়ে এমনি পছন্দ একটা গিফট। আর এটা এটা যখন আমাদের রাজস্থান ট্যুর ছিল তখন আমি নিজে কিনেছিলাম মার্কেট থেকে, এখানে অর্ধেক ও এটা পয়সা জমিয়ে কিনেছে। অনেক জামাই পয়সা জমিয়ে কিনেছি। হ্যাঁ ও একটুখানি পয়সা জমিয়ে এইসব জামা কাপড় কিনতে পছন্দ করে। এই একটা টি শার্ট কিনেছে, টি শার্ট করে দেখলো, টি শার্ট না, এটা পুরো মানে হাই নেক টাইপের। যাই হোক হবে। আচ্ছা আর এটা তো এটা আমি মায়ের কুর্তি। এটা আমার কুর্তি, আমার গায়ে যেহেতু এখন টাইট হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে, তো ও এটা মেরে মুড়ে ও নিজে করার চেষ্টা করে। তারপরে নেক্সট ওয়ান, এটা হচ্ছে ওর ঋতু দিদি, মানে ওর বিস্তৃত পাখির দিদি। পাখির দিদি যে আছে, ওর বিয়েতে এই ড্রেসটা কিনেছিল। আরও একটা ড্রেস কিনেছে, ওটা বার করেনি। যাই হোক এটা বার করা আছে। হ্যাঁ এই যে এই টাইপের, গলাটা এরকম, নেকটা এরকম টাইপের, নেক না, ওটা হাতার সাইডটা। এই অফ শোল্ডার টাইপের এরকম কেনা। আর এটাও পাখি দিদি দিদি বিয়েতে কেনা। পাখি পাখি আমি ওকে পাখি দিদি বলে, আবার মেয়ে ওকে পাখি বলে রাখে, আমি ওকে দিদি বলে রাখি। ওই জন্য মুখ থেকে বারবার করে ওকে আমি পাখি দিদি বলে যাচ্ছি। এটা দিদির সঙ্গে আমি বিয়েতে, ওর নাম যে বড় সে হচ্ছে ঋতু। তো ঋতুর বিয়েতে ও এটাও একটা কিনেছিল, আরও একটা কিনেছে। ওই দুটোই কিনেছি। এই নেই, আরে বিয়েতে তো ওইটা কিনেছি। হ্যাঁ তো তুমি বিয়েতে ওটা কিনেছিস। হ্যাঁ। আর এটা তো হ্যাঁ এটা রিসেপশন, এই দুটো রিসেপশন। এই দুটো রিসেপশনের জন্য কিনেছে। আর একটা ছিল। লেহেঙ্গা, হ্যাঁ লেহেঙ্গা টাইপের একটা ও কিনেছিল, ওটা খুব সুন্দর দেখতে। ওটা এখন আর পড়া হয় না, ওগুলো বিয়েতে যাওয়া হয় না। ওগুলো আসল কথা কি বলতো, বিয়ের পর আমি কিন্তু খুব ওয়েডিং বিয়ে টাইপের জামা কাপড় খুবই কম পরি। নেই বলতে গেলে, আমার একটাই আছে, ওটাই আছে জামা। এটা ফুল টপ টপ, এটা আর কি। আর নিচে নামো। এটা কি লেখা থাকে? What not sorry, what an awesome world it is. একটা এটা একটু বড় হয়েছে, যেদিনকে আবার চেঞ্জ করতে গেছিলাম তখন দেখলাম স্টক শেষ। এই একটা এই একটা গেঞ্জি আছে, এটা যেটা আমার একটা কিউট, আমাদের আমাদের পছন্দের। ফেভারিট, এটা আমার আর কি। এটা আমার একটা ফ্রেন্ডেরও সেমই হয়েছে, কিছুরও সেম ভাবে হয়েছে। তো কিছুটা দেখে আমার পছন্দ ছিল, তাই জন্য আমি কিছুর মতন এটা নিয়ে গেছিলাম। এটা ক্রপ টপ, এটা ফুলাতা ক্রপ টপ। আমার যা ক্রপ টপ আছে মোটামুটি সব ফুলাতা আর ক্রপ টপ। আর এই ক্রপ টপের সাথে একটা মেমোরিও জড়িয়ে রয়েছে কিছু কিছু জামার সাথে। এটার সাথে ভেতরে একটা গেঞ্জি দিয়েও পরা যায়, এটা শুধুও পরা যায়। গেঞ্জিতে গেঞ্জিটা বার করে নিও, সাদা গেঞ্জি। বল এটাও জন্মদিনে দিয়েছে। জন্মদিনে? হ্যাঁ জন্মদিন উপলক্ষে তুমি কিনে দিল। কোথায়? বিপরীতে ওটা তোমার জন্মদিনে তুমি দিয়েছিলে এটা আমাকে। মায়ের জন্মদিনে মা আমাকে গিফট করেছে। রিটার্ন দিল। এখানে এটা কাট আছে, এখানে বড় একটা কাট আছে। এটা আমি সরস্বতী পুজোতে করেছিলাম, মানে 2-3 বছর আগে। এটা বেশি পরিও নি, আমি 1-2 বার পরেছি হয়তো। আচ্ছা এই একটা, এটা বেশ সুইট একটা জামা। এই যে এটা একটা, মানে এটার সঙ্গে ভেতরে এটা আছে, ইনার টাইপের। এটা শুধুও পরি মাঝে মাঝে, আমি শুধু ফটো তোলার জন্য ক্লিক করার জন্য। এই এটাও পাখির, এটাও পাখি। যেটা পরে না, ও ভালো জামা পরে না। আসলে ও শখ করে কেনে, কিন্তু ও 1-2 বার পরবে, কাঁচাও হয় না জামা কাপড়। তো না তারপর থাকবে আমি নিয়ে দিই। ওর আবার এইসব জিনিসগুলো আবার একটু পছন্দ। ছোটবেলায় বহুত ভালো ভালো জামা পরেছে, তো আমি কি করতাম, আমি আমার বোনের মেয়েদের সব দিয়ে দিয়েছি। কাঁচাও হয়নি, মানে 1-2 বার পরেছে আর দিয়ে দিয়েছি। এরকম টাইপের বহুত ফ্রক ওকে কিনে দিয়েছি। বাবা একটু দেখাচ্ছি সেটা রান্না করে, সরি, মানে এটা একটু প্যাথেটিক জামাটা, এটাকে ফটো তুলে এটা ইয়ে করে দেবো, কারণ এই জামাটা ম্যানেজ করা ইজ নট ইজি, মানে অতটা ইজি নয়। একটা আমার বার্থডেতে পড়েছিল, ওটাই লাস্ট পড়েছিলাম। এইটা দেখো, এটা ফুল গাউন, এটা কি বলে ফুল গাউন, এটা
মানে এটা আমি পরিনি, এটা নতুন রয়েছে। আর এখানে একটা পায়ের সামনে কাট রয়েছে, যেটা আমি ভুল করে বড় সাইজ, মা বলে বড় সাইজ অর্ডার দিতে। আর ওটা প্রথম টাইম আমার অনলাইনে অর্ডার দিচ্ছি জামা কাপড়ে, মা বলে বড়টা দিতে, তো বড়টা দিয়ে আমার একটু বেশি বড় হয়ে গেছে। যাই হোক পরে করবো। এই একটা এইটা একটা যেটা একদম স্ট্রেচেবল, এবার এটা যেরকম ভাবে খুঁজি, একটু অফিসেরও করা যায়, অফ শোল্ডার সবও করা যায়। এইটা একটা ফেভারিট ড্রেস, এই আমারও খুব ফেভারিট। এই জামাটা যদি পরে বেরোনোই হয় না, আমার খুব লাইফে মনে হয় একবার পরে একবার কি তিনবার তো পরেইছি, 3বারই পরেছি, একটু বেশি পরি না। এটা খুব একটা সুইট একটা জামা। আচ্ছা, আর এই একটা কালো এটা কি এটা পুরোটা ঠান্ডা সময়, এটা খুব মোটা কাপড়, এটা পরলে আর কিছু পরতে লাগে না। এই একটা, এটা মানে লাস্টে পুজোর সময় লাস্ট ইয়ার পুজো থেকে, এটা যদি আমি পুজোতে জামা কেনা হয় ঠিকই, বেরোইও না, বেরোতে দেয়ও না, আর নিয়েও যায় না, তো আমি আর কি করবো। এই এবার তো মানে আগে প্রত্যেকবারই মানে বিরা বাড়িতে যাওয়া হয় ঠিকই, তারপর মা ল্যাদ খায় ওখানে গিয়ে, নাটক করে ওখানে। তো ওখানে এই একটা মানে, আর ওখানে গিয়ে আমি সেরকম জামা কাপড় পরতেও পারি না, মানে সেরকম জায়গায় যাওয়াও হয় না, বলে অত ভালো জামা পরতেও ইচ্ছা করে না, যে একটা নতুন জামা কিনে করবো। এই একটা প্রবলেম, এটাও উল্টো হয়ে গেছে। আমার ব্ল্যাকের উপর আলাদা একটা কম্বিনেশন আছে, মানে ম্যাক্সিমাম জনের ব্ল্যাক ব্লু ডার্ক কালার খুব পছন্দ। এই একটা, এটাও পাখি, যেটাও পরে না, কেন পরে না, যদি দেখি ভিডিওটা যদি দেখে থাকি তো বুঝতে পারি কেন পরে না। এই যে এটা লাস্ট আমি বলছিলাম আমার বেস্ট ফ্রেন্ড যে দিতে এসেছিল, তোমরা হয়তো দেখেছো এটা। তো এই হচ্ছে ওর মোটামুটি কালেকশন। আরো কালেকশন আছে, সেইগুলো আরও একটা কালেকশন, এটা লাস্ট একটা ভিডিও দেখিয়ে দিই, সেই ভিডিও না, জামাইটা সিঙ্গাপুর থেকে নিয়েছিলাম। এটা থাইল্যান্ডের থেকেও নিয়েছিলাম জামাটা, দাদু দিয়েছিল, দাদু জামাটা এনে দিয়েছিল থাইল্যান্ডের জামা। এই একটা জামা যেটা সিঙ্গাপুর থেকে নিয়েছি, ব্যাস আপাতত এগুলোই এইটা তো আমি আপাতত শুরু করি, তাহলে শেষ হবে না, তারপর আমাদের প্রচুর জামা আছে, প্রচুর জামা আছে, আলমারি বোঝাই করা জামা, কিন্তু আপাতত এইগুলো দেখালো। আরও কালেকশন আছে, সেটা তোমাদেরকে আবার পরের সময় দেখানো হবে। তো চলো, এখন কি করবো জানি না, এখন রান্নাবান্না করবো। এই বাবাই তুই সেদিন থেকে আইসক্রিমটা করেছিস, আইসক্রিমটা তো খাওয়াই হয়। জানো মিউটা একটা ভালো আইসক্রিম বানিয়েছে, ওই আইসক্রিমটা এখনও পর্যন্ত টেস্ট করা হয়নি, 2-3 দিন আগে বানিয়েছে, ওটা ওইভাবে বক্সে করা রয়েছে, ওখানে একবার একটু টেস্ট করে দেখেছে, আর তারপরে খাওয়া হয়নি। যাই হোক, তারপরে ডিনারের পর ওই আইসক্রিমটা খাবো। তো আজকে রাত্রে ডিনার কী হবে আমি জানি। গুড মর্নিং। আজ নেক্সট ডে মর্নিং। তো কাল রাত্রে আমার ভিডিওটা এন্ডিং করা হয়নি, তো আর আমি সেটা এডিটিংও করতে পারিনি। আজ এখন এডিটিংটা করব। তো আমার আজকে আড্ডা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসতে চাই। তো আজকের মতন টাটা।